আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা আমার সামনে বিশাল বড় একটা খামার দেখতে পাচ্ছেন। এটা হলো একটা মুরগির খামার। এখানে অনেকগুলো মুরগি পালন করা হয়। এটা হলো আমাদের শ্যামনগর উপজেলার মধ্যে হরিনগরে চুনকুড়ি যাইতে ডান হাতে, একদম নদীর সাথেই, সুন্দরবনের পাশেই। এখানে বিশাল বড় একটা খামার। এই খামারটা সম্পূর্ণ পরিচালনা করা হয় একটা সোলার সিস্টেম দিয়ে, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। আমরা এখান থেকে ১ বছর আগে স্মার্টেনের ২৫০০ এর একটা এমপিপিটির হাইব্রিড মেশিন দিয়েছিলাম। আর আপনার ২০০ অ্যাম্পিয়ারের একটা রহিমা ফ্রোজের আইটিবি ব্যাটারি, ১৫০ অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, আর পুরনো একটা হ্যামকোর ৮০ অ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল, এইটা দিয়ে আর আপনার ৪টা লঞ্জির প্যানেল দিয়ে এই সম্পূর্ণ ফার্মটা পরিচালনা করা হয়, সেটাও আপনাদেরকে দেখাইতেছি। আর এই মেশিনটা থেকে কিন্তু একটা ১ পাওয়ারের ১ ইঞ্চির একটা পাম্প চালানো হয়, যেটা থেকে দিয়ে আপনার মুরগির এই খামারগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হয়। আমরা কিন্তু আজকে আসছি আসলে এটা কোনো সমস্যা বা প্রবলেম হয়েছে এটার জন্য না। যাকে দিয়েছিলাম সে এত পরিমাণ খুশি এবং সে এটা থেকে এত উপকৃত হয়েছে, সে আবার সামনে ইনশাল্লাহ বড় ধরনের একটা ফার্ম করবে। তার জন্য একটা আমারে ডাকছিল যে বড় একটা সেটআপ কিভাবে করা যায় সেটার একটা পরিকল্পনা করার জন্য, সেই জন্যই আসছিলাম। তারপরে আমি একটু চেক করে দেখতেছিলাম কিভাবে কি অবস্থায় আছে। আর যে মাছ মারা হচ্ছে দেখেন, আসলে মাছ এটা দেখার জন্য যে কেমন সাইজ হয়েছে মাছের, এটা আবার ধরে ধরে ছাড়ে দেবে ৪ দিন ৫ দিন পরে ৭ দিন পরে এরকম চেক করে। এখন মাছটা সাইজ দেখতেছে অনেক কম সময়ের মধ্যে, মাছগুলা অল্প সময়ের মধ্যে অনেক বড় বড় হয়ে গেছে। পেটে সব খাদ্য ভর্তি, আমি তো নিজে দাঁড়ায় এখানে দেখতেছিলাম। আর আপনার হলো যে মুরগির যে খাদ্যগুলো খায় সেই খাদ্য তো আপনার হলো পায়খানাগুলো সরাসরি নিচে পড়ে। আপনার আলাদাভাবে মাছের কোনো খাদ্য দেওয়া লাগে না, এই কারণে মাছগুলো দ্রুত আপনার হলো বড় হয়। আরেকটা জিনিস হলো এই পানি কিন্তু আবদ্ধ পানি না, নদী থেকে সবসময় ওঠানামা করে, এজন্য পানিগুলো খুব ফ্রেশ আছে। মাছেরও কোনো সমস্যা নাই, মুরগিরও কোনো সমস্যা নাই। আর বিশাল বড় শেড একটা দেখতে পাচ্ছেন। এই বিশাল বড় শেডের এক মাথায় ২টা প্যানেল দেওয়া আছে, এই পাশে ২টা চালের আর অপোজিট সাইডে আপনার হলো ২টা। এই ৪টা সোলার প্যানেল দিয়ে আপনার সম্পূর্ণ এই ফার্মের আপনার হলো ফ্যানগুলো চালানো হয়। এখন বর্তমান ফার্মে আপনার ফার্মের মধ্যে ১৬টা ফ্যান দেওয়া আছে। এটা কিন্তু ২০টা ফ্যানের সেটআপ করা, কিন্তু ১৬টা দেওয়া আছে। আর ওনাদের পার্সোনাল আর যে ঘরে আছে ওই ঘরে ব্যবহার করে, আর লাইট ব্যবহার করে, রাত্রে শুধু লাইটগুলো চালায় আর সারা দিন ফ্যানগুলো চলতে থাকে। এখানে কিন্তু সারা দিন বিদ্যুতের ঘাটতি নাই। আর আপনারা একটা জিনিস জানেন, মুরগির কিন্তু বেশি গরম লাগলে তারা কিন্তু স্ট্রোক করে মারা যায়, সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। কিন্তু এই সমস্যা থেকে সে একদম সম্পূর্ণই মুক্ত। এজন্য বলবো যারা সোলার সিস্টেমে আগ্রহী আছেন অবশ্যই করে ফেলেন, ভালো সৎ পরামর্শ নিয়ে আপনার যেখান থেকে বিশ্বাস হয় সেই জায়গা থেকে করুন, কিন্তু সোলার ব্যবহার করুন। আপনার প্রতি মাসে বিদ্যুৎ বিল থেকে বাঁচতে পারবেন। আর যে সময় আসলে আপনার প্রয়োজন সেই সময় কিন্তু কারেন্ট থাকে না, যে সময়টাই প্রয়োজন নাই সেই সময়টাই হলো বিদ্যুৎ থাকে। আমাদের দেশের ব্যবস্থাটাই এরকম। এজন্য পরিবেশ বান্ধব সোলার ব্যবহার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।